ভাই চিন্তা করা যায় বিটুকে আজকে কারা চ্যালেঞ্জ দিয়ে বসছে ভাই। দেখো বিটুকের আজকে খবর আছে ভাই, বিটুকে শেষ আজকে, বিটুকে শেষ, বিটুকে আর আজকে পারবো না, কিন্তু দেখা যাক। বাট গাইজ বিটুকে রাইগে গেছে ভাই, ওর মুভমেন্টটা দেখো ভাই, মামাই করতেছে কি, আমার মাথা ঘুরাইতেছে ভাই, লিটারালি আমার মাথা ঘুরাইতেছে ভাই, এক গ্লাস পানি দেখেও আমারে ভাই কি করতেছে ভাই। So hello my brothers, it's me Jerarif from Jerarif Gang. So welcome back to another brand new reaction video. So to this video I'm gonna react the one and only B2K AWM King in the world versus 4 pro players. So let's see what happened. The gameplay is going to be started now. আমরা দেখতে পাচ্ছি B2K তার সেই ঐতিহাসিক মুভমেন্ট নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে সামনে ডিজার্টিক্যাল হাতে। এন্ড গাইস আমি খুবই এক্সাইটেড বিকজ গাইস অনেকদিন পর কিন্তু আমরা B2K এর গেমপ্লে দেখতে পাচ্ছি, তাও আর B2K এর ক্যাম্প থেকে। আর মুভমেন্টটা তো ভাই অস্থির, বলতে না বলতে একজনকে হেডশট দিয়ে ফেলে দিল এন্ড উকং অলরেডি হয়ে গেছে। এন্ড গাইস বলতে না বলতে আরেকজনকে হেডশট দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু গাইস আজকে B2K কিন্তু এই ম্যাচটা জিতা কিন্তু এতটা সহজ হবে না, কারণ সাইডে আছে কিন্তু 4টা প্রো প্লেয়ার। এন্ড জানো তোমরা B2K কখনো স্ক্রিপ্টেড খেলে না, বাট বলতে না বলতে কিন্তু আর 4 জনকে নিমিশের মধ্যে খেয়ে দিল B2K। আর B2K এত বিখ্যাত তার AWM স্কিল এন্ড মুভমেন্ট স্পিডের জন্য। তবে গাইস B2K আরেকটা প্লাস পয়েন্ট এদিকে আছে, অনেক প্লেয়ারের তোমরা দেখতে পারবে যে হ্যাক ম্যাক ইউজ করে খেলে, এরকম অনেক রিপোর্ট আছে। কিন্তু আজ পর্যন্ত গাইস B2K এর কোনো এরকম রিপোর্ট নাই যে B2K কোনো ধরনের 2 নাম্বারই করে খেলছে নাকি। এই জন্য গাইস B2K আমার কাছে বেস্ট লাগে। আর B2K এর গেমপ্লেতে তোমরা এতটা হেডশট দেখতে পারবা না, তবে গাইস স্কিল দেখতে পারবা তোমরা, ঠিক আছে। আর B2K এর বিশেষত্ব হচ্ছে গাইস B2K হচ্ছে একদম ফেয়ার একটা প্লেয়ার। কিন্তু বলতে না বলতে B2K অলরেডি একটা হেডশট খেয়ে গেছে এন্ড B2K খালি এখন রাইগে যাইতেছে ভাই, মানে ওদের কোন সময় টাইম পাবো আর ওদের মারবো। কিন্তু গাইস এতটা সহজ হবে না B2K এর আজকে, বিকজ গাইস ওইদিকে কিন্তু 4টা প্রো প্লেয়ার আছে। সো দেখা যাক গাইস B2K এর হাতে ডিজার্টিক্যাল। আর B2K আজকে গাইস রাইগে AWM নিতেছে না কেন জানি গাইস, দেখতে পারতেছো। এন্ড বলতে না বলতে কিন্তু গাইস এগেইন B2K কিন্তু মারা গেল এখানে। এন্ড দেখা যাক গাইস B2K এখন রাইগে যাবো প্রচুর। এন্ড 2টা রাউন্ড অলরেডি নিয়ে নিছে, এখন নিচে গাইস AWM। সো দেখা যাক গাইস, আর B2K এর হাতে যদি AWM আসে তাহলে তো খেলা পুরা জমা যায় ভাই, জমা যায় পুরা। মানে ওর AWM এর মুভমেন্ট এত স্পিড, মানে এত স্পিড যেটা তুমি ধরতেও পারবে না কখনো। তো বেশি কথা না বলে গাইস আমরা ভিডিওটা দেখতে থাকি। এন্ড গাইস দেখতে পাচ্ছি আমরা AWM তো অলরেডি একটা প্লেয়ারকে কিন্তু 150 প্লাস ড্যামেজ দিয়ে দিছে। এন্ড গাইস B2K এর মুভমেন্টটা তোমরা জাস্ট দেখো এই ম্যাচটাতে, মানে কোন লেভেলের মুভমেন্ট করে আর B2K। আর B2K দেখতে পাচ্ছ এটা প্রায় 1 থেকে 1.5 বছর আগের গেম প্লে। আর 1 থেকে 1.5 বছর আগে B2K কত ভালো খেলতো তুমি জাস্ট একবার এই গেম প্লেটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবা। আর B2K এর তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা গাইস B2K কিন্তু রিসেন্টলি গেম খেলা ছাইরা দিছে, একদম মনে করো যে 4-5 মাস পর পর এসে একটা করে ভিডিও আপলোড করে চলে যায়। আবার দেখলাম ওই দিন লেখা দিছে যে ফ্রি ফায়ার নাকি তার কাছে এখন আর বোরিং লাগে, মানে খেলতে মন চায় না, এরকম B2K এর মন্তব্য। তবে গাইস একটা গেম সবসময় একজন মানুষের কাছে প্রিয় থাকে না, তবে B2K আমরা অনেক বেশি মিস করি। আমি বিশেষ করে আমি গাইস আমি B2K এর একটা পাগলা ফ্যান, কারণ B2K হচ্ছে একটা ফেয়ার প্লেয়ার। আর B2K এর মুভমেন্টটা দেখো, প্যাক করার স্পিড এত হাই, মানে বইলা বোঝানো যায় না। তবে গাইস ওর গেম প্লে অবজার্ভ থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগে গেম প্লে গুলা। এন্ড গাইস ভিডিওটা সবাই এনজয় করতে থাকো। এন্ড গাইস আজকের ভিডিও লাইক এম কিন্তু 5000, সো সবাই মিলে 5000 লাইক কমপ্লিট করে দাও। এন্ড গাইস বলতে না বলতে কিন্তু B2K আবার মারা গেল ভাই, B2K আবার মারা গেল। এইবার হবে B2K এর রাগ, তারপরে দেখতে পারবা তোমরা B2K এর ভয়ঙ্কর রূপ। ওকে B2K এর হাতে আছে AWM এন্ড গাইস সামনে আছে প্লেয়ার। এন্ড গাইস B2K ঝুম করে বসে আছে মারার জন্য। আর গাইস কুইক শট মারতেছে। B2K এর কুইক শটটা আমার কাছে জোস লাগে, মানে B2K কুইক শট দিয়ে মনে করো প্রায় গুলাই লাগাইতে পারে, দেখতে পারতাছো। আর B2K এর স্কিল এতই বেশি ডেভেলপড হয়েছে যে তার সামনে যদি পুরো স্কোয়াড পড়ে না, সে মনে করো নিমিশের মধ্যে খাইয়ে দেয়। বিশেষ করে ম্যাচে মানে 1 ভার্সেস 4 এর যে ভিডিওগুলো আছে না, ওগুলো জোস লেভেলের হয়। এন্ড গাইস তোমরা চাইলে গাইস আমরা একটা ম্যাচের গেম প্লের উপর তার রিঅ্যাকশন দিব। এন্ড বলতে না বলতে গাইস দেখতে পারতাছো অলরেডি একজনকে নক করে দিয়েছেন গাইস, 2 জন নক। বলতে না বলতে 2 জন নক গাইস, দেখতে পাচ্ছ এখন উকং হয়ে গেছে B2K। আর B2K এর মাথা প্রচুর ফাস্ট, মানে প্রচুর স্পিডে ওর মাথা কাজ করে, মানে কোন সিচুয়েশনে কি করতে হবে সবকিছু B2K টানা 3টা রাউন্ড হাইরা গেছে। এন্ড গাইস তার কিন্তু রাগ উঠে গেছে এখন। বলতে না বলতে গাইস 4 জনকে মানে AWM দিয়ে কি লেভেলের মারি দিল। এন্ড গাইস সাথে সাথে ললিমু, মানে ওর ললিমুডটা খুবই স্পিড। এন্ড বলতে না বলতে দেখতে পাচ্ছ আরেকটা রাউন্ডে চলে আসছে এখন গাইস। অলরেডি B2K 2টা রাউন্ড নিয়ে নিছে। B2K কি জিততে পারবে নাকি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা তোমরা। এন্ড তোমরা B2K এর ফ্যান নাকি অবশ্যই এটাও কমেন্ট সেকশনে জানাবা। আর গাইস তোমাদেরকে আরেকটা কথা বলি, আমাদের কিন্তু খুব রিসেন্টলি তোমরা এত স্পিডে যে 20K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা, সেটা আমি জীবনে ভাবতেও পারি নাই। তোমরা আমার এত ভালোবাসো, আই লাভ ইউ অল গাইস তোমাদের। এন্ড গাইস আমাদের নেক্সট টার্গেট থাকবে 50K সাবস্ক্রাইবার, ঠিক আছে। সবাই মিলে একটু 50K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবে। আর 50K সাবস্ক্রাইবার হলে তো গাইস স্পেশাল Q&A আসতেছেই, তো তাড়াতাড়ি করে দাও। ওকে গাইস বাজে কথা না বলে এবার আমরা ভিডিওতে ফোকাস করি। B2K এর হাতে AWM অলরেডি একজন নক। এন্ড B2K এর হাতে এখন MP40। আর B2K মানে তুমি যে গানই দাও না কেন B2K এর সব গানিও ভালো চালায়। আর বিশেষ করে AWMটা একটু বেশি স্পিডে চালায়। আর ডাবল AWM নিতেছে না কেন আমি বুঝতে পারতাছি না, কারণ হয়তো ডাবল AWM তখন মনে হয় করে দিছিল। তোমরা হয়তো জানো যে AWM কিন্তু ডাবল স্পিডে চালানো যায় না আগের মতো। আর B2K এর হাতে আমরা MP40 দেখতে পারতাছি, MP40 অলরেডি একজনকে নক করে দিছে। আর B2K এর হাতে আবার AWM এন্ড সামনে আছে এনিমি। দেখা যাক গাইস, এটা গাইস প্যাক করে বাঁচার চেষ্টা করতেছে B2K এর কাছ থেকে, কিন্তু B2K দেখা যাক কি করে শেষ পর্যন্ত। গাইস মানে বলতে না বলতে B2K নিমিশের মধ্যে শেষ করে দিল ওই প্লেয়ারটারে। ও মাই গড গাইস B2K এটা কি করলো, মানে হেডশট মারলো কাউন্ট হইলো না।
ফেক ড্যামেজ দেখা যাচ্ছে। আই থিঙ্ক এই ম্যাচটাতে অনেক বেশি ফেক ড্যামেজ দেখায় ভিটুকের, যার কারণে ভিটুকের খেলতে একটু সমস্যা হইতেছিল। আর তেমন ওইটা কোনো স্ক্রিপ্টেড ম্যাচও ছিল না, আর ভিটুকের কাছে এটা চ্যালেঞ্জিং একটা ম্যাচ ছিল, কারণ এটা জিততে হবে ভিটুকের যেভাবেই হোক। না জিতলে তো জানেনি, ফ্যান ফলোয়ারদের যদি হারে তাহলে কিন্তু মান সম্মান একবারে প্লাস্টিক হয়ে যাবো। সো বিটুকে জেতার চেষ্টা করতেছে, আর বিটুকে কখনোই হারে না গাইজ, বেশিরভাগ গেম প্লেতে বিটুকে জিতে। আর বিটুকের এই মুভমেন্ট আমার কাছে জোস লাগে, মানে গোল করে ফেলে, সাথে সাথে প্যাক করে ফেলে মাইরা। আর আমি যেটা বলতেছিলাম আগের ভিডিওতে বলছিলাম গাইজ, একটা স্কোয়াড মেক করবো, পিসি স্কোয়াড। তো তোমরা যদি ভালো পিসি প্লেয়ার থাকো কেউ, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা। এন্ড গাইজ আবার এগেইন হেডশট মারছে, কিন্তু গাইজ এটা ফেক ড্যামেজ দেখাচ্ছে। ওকে গাইজ, তোমরা ডিসকর্ডে জয়েন করতে পারো, আমার ডিসকর্ড সার্ভার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই। এন্ড দেখতে পারতেছো গাইজ, এখানে AWM নিয়ে গিয়ে যাচ্ছে বিটুকে সামনে, এন্ড বলতে না বলতে আরেকটা প্লেয়ার নক, আর এখানে উকং নিছে। আর বিটুকে প্রচুর চালাক, মানে মাস্টার মাইন্ড বলতে পারো, কোন সিচুয়েশনে কোন ডিসিশন নিতে হবে এটা বিটুকে ভালো করে জানা আছে। আর বিটুকে মনে করো যে ম্যাচে যখন খেলে না, মানে তো আসলে বেশি গেম প্লে গুলো আরো বেশি ভালো লাগে। আর হাতে যদি WM আসে তাহলে তার ভাই কথাই নাই। ওকে গাইস, অলরেডি কিন্তু আরেকটা নক হয়ে গেছে। এন্ড গাইস আরেকটা নক, মানে 2 শট দিয়ে 2 নক, মানে এটা কুইক শট দিতেছে বিটুকে। আর বিটুকের কুইক শট গুলো আমার কাছে জোস লাগে ভাই, মানে কুইক শট কোনোটা মিস হয় না বিটুকের। এন্ড সামনে একটা মায়া ক্যারেক্টারটা এখন, ও ভাই আমি ভাবছিলাম বিটুকের গার্লফ্রেন্ড বলে ছাইড়া দেবো, মায়াটারে অবলা মায়াটারে পাইয়াও কিন্তু বিটুকে ছাড়লো না। এন্ড গাইস সাথে সাথে কিন্তু গাইস বিটুকে 4টা রাউন্ড নিয়ে নিছে। মানে ভাই বিটুকে এরকমই, প্রথম বোঝা গেল যে বিটুকে হারতেছে, কিন্তু গাইস দেখছো পরে ভিটুকে কি কামব্যাকটা করছে। আসলে ভিটুকে এমন একটা মানুষ, মানে ও সহজে হার মানবে না, ঠিক আছে। ও বলতে না বলতে আরেকটা হেডশট, মানে ভাই ভিটুকে কি ইদানিং মানে লাগাই খেলতেছে নাকি ভাই, AWM তে কেমনে হেডশট মারে। যাই হোক, AWM এর হেডশটটা কিন্তু কাউন্ট হয় নাই। এন্ড দেখতে পারতেছো একটু মজা করলাম গাইস। এন্ড দেখতে পারতেছো হাতে আছে ডিজার্টিকাল, এন্ড ভিটুকের হাতে ডিজার্টিকাল আছে। আর ইমোট শট দাও ট্রাই করতেছে ভাই, লিটারালি ইমোট শট দাও ট্রাই করতেছে। আর ভিটুকে আমার গেম প্লে দেখে আসলে একটা মানে ফিল আসে, আমার মনের ভিতরে একটা ফিল আসে যে একটা গেম প্লে দেখতেছি ভাই। কিন্তু অন্য সকল গেম প্লে মানে প্লেয়ারদের গেম প্লে দেখলে শুধু হেডশট আর হেডশট, কিন্তু ভিটুকে একদম ফেয়ার গেম প্লে করে, যার কারণে একটা ফিলিং পাওয়া যায় ভিটুকের গেম প্লে থেকে। মানে আগের যে একটা ফিলিং আছে, ওই ফিলিংটা কিন্তু ভিটুকের গেম প্লে থেকে আমরা দেখতে পারি। বাই দ্য ওয়ে গাইস, এখন বলতে না বলতে কিন্তু দুইটারে অলরেডি নক করে দিয়েছে, মানে একটু ফাঁকা পাইলে ওইখান থেকে ও নক করে দেয়। মানে অপোনেন্টের প্লেয়ার গুলো মানে জাস্ট বুকার মতো চায় দেখে যে ভাই আমার হেডশট মারতেছে, ওরা হেডশট খাইতেছে, ঠিক আছে। আর তোমরা এখানে বিটুকের মাস্টার মাইন্ড দেখতে পারবা, মানে বিটুকে কতটুকু চালাক তোমরা এখানে দেখতে পারবা। এন্ড আমি বলছিলাম বিটুকে যে কোনো সিচুয়েশনে সে মানে নিজের তৈরি করে রাখতে পারে যে কোন সময় কোন ডিসিশন নিতে হবে। এ দেখো, আমি যেমন বলছিলাম যে বিটুকের এই ডিসিশনটা দেখো, মানে ও কি করলো, ও প্যাক করছে এখানে, আর বিটুকে নকটারে কনফার্ম করলো না। কেন কনফার্ম করলো না তোমরা এখনই দেখতে পারবা। মানে তোমরা একবার ভাইবা দেখো, মানে বিটুকে কোন লেভেলের চালাক, মানে নকটারে কনফার্ম না করে নকটার উপরে উঠায় ওইখানে মানে গ্লোয়াল না ভাঙ্গা উপর দিয়ে উঠে ওরে মেরে দিল। দেখছো, এটা হচ্ছে বিটুকে, মানে মাস্টার মাইন্ড বলতে পারো, মানে অনলি ওয়ান পিস ইন দ্য ওয়ার্ল্ড। এন্ড গাইস বিটুকে আজকে গেরিনার সাথে শত্রুমি হয়েছে, যার কারণে বিটুকে এতগুলো হেডশট মারতেছে, কিন্তু কোনোটাই কাউন্ট হইতেছে না, কেন আমি বুঝতে পারতাছি না। বাট গাইস বিটুকের গেম প্লে দেখে আমি এখন ফিলিং পাইতেছি, মানে আমি যতটুকু দেখছি না, আমি যত রিয়াকশন চ্যানেল দেখছি বা যারা রিয়াকশন দেখ না কেন, আমি নিজেও রিয়াকশন দিই, সব দিকে বিবেচনা করলে দেখা যায় যে আমাদের রিয়াকশন চ্যানেলগুলোতে বিটুকের ফ্যান বেশি। আমি নিজেও সেটা দেখছি গাইস, বিটুকের ফ্যান অনেক বেশি থাকে। আমি দেখতে পাচ্ছি, আমি নিজেও কমিউনিটি ট্যাবে আমি দেখছি যে ওইখানে বিটুকের ফ্যান আমার চ্যানেলের প্রায় 70%, মানে 63% শুধু বিটুকের ফ্যান আমি দেখতে পাচ্ছি, তবে আরও বেশি হতে পারে। অ্যান্ড কারণ একটাই, কারণ হচ্ছে বিটুকে একদম ফেয়ার প্লেয়ার, আর সবাই বিটুকের ভালোবাসে এই কারণেই। আর বিটুকে ধীরে ধীরে গেম ছাড়ে দিতেছে, হয়তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। অ্যাকচুয়ালি গাইস আমরা বিটুকে চাই, এমন প্লেয়ার আমরা চাই, এমন প্লেয়ার আমরা হারাতে চাই না, ঠিক আছে। সো দেখা যাক গাইস। অ্যান্ড আমরা দেখতে পারতেছি ও জোস লেভেলের কিন্তু হেডশট মারি দিল বিটুকে MP40 আমি ভাবছিলাম গাইস বিটুকে এই ম্যাচে হেডশট মারবে না, কিন্তু গাইস বিটুকে হেডশট মেরে দিচ্ছে অলরেডি। আর বিটুকে এই যে মুভমেন্টটা না, মানে তোমরা এটার মানে প্রশংসা করতে হয়, কারণ একটা শট মারতেছে দেন ঘুরে আরেকটা শট মেরে দিচ্ছে AWM দিয়ে, মানে এটা হচ্ছে বিটুকের অন্যতম একটা স্টাইল, ঠিক আছে। আর এই স্টাইলটা সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগে বিটুকের। হোয়াটএভার, এখানে বিটুকে কিন্তু সেকেন্ডের ভিতরে প্যাক করে ফেলছে, আর এই গ্লুয়ালটাতে প্যাক করার স্টাইলটা আসলে মজা লাগে আমার কাছে দেখতেও। এন্ড দেখতে পাচ্ছ বলতে না বলতে কিন্তু আরেকটা শট দিয়ে দিছে, আর মানে AWM হেডশট মারার কোনো দরকারই পড়ে না, একটা মারলে 150 নাই হয়ে যায়, মানে 2 শট মারলে এনিমি শেষ। আর এখানে সামনে আছে 2টা গাইস, আর একটা রাউন্ডও কিন্তু বিটুকের কাছ থেকে ওরা নিতে পারতেছে না, কারণ বিটুকে এখন পুরো খেপে গেছে। এখন মানে ভাবছিলা ও বিটুকে বলতেছে যে ভাই তোরা না রাউন্ড নিবি, এখন দেখি কে রাউন্ড নেয়, বলতে না বলতে এত স্পিডে লল ভাই, মানে বিটুকে এখন এতই রাইগা গেছে যে এখন মানে লল দিতেছে প্লাস দিতেছে গাইস, অপমান করতেছে এগুলারে, ঠিক আছে। মানে বিটুকের প্রথম যেভাবে মার দিছে বিটুকে এটা সইতে পারে না, এই জন্য এত বেশি রাইগা যায় বিটুকে। আর বিটুকের হাতে দেখো যেখানে খেলতেছে না, মানে কিবোর্ডটা একটু লক্ষ্য করো, মানে মেকানিক্যাল কিবোর্ড, তার মধ্যে খুব দামি দামি জিনিসগুলো দেয় বিটুকে এখানে সেটআপটা দিছে। আমি বিটুকের সেটআপ দেখছিলাম অনেকদিন আগে। আর কথা হইতেছে গাইস আমার একটা ড্রিম গাইস, যে আমার চ্যানেলের মধ্যে বিটুকে আছে বড় বড় লিজেন্ড প্লেয়ার গুলারে আমার চ্যানেলে এনে খেলাবো, এটা আমার একটা ড্রিম।
এটা চাইলে তোমরাই কমপ্লিট করতে পারো, মানে তোমরা জাস্ট সাবস্ক্রাইব বেশি করে করে দাও। অ্যান্ড গাইস সাবস্ক্রাইবার বেশি থাকলে আমি যদি রিকোয়েস্ট করি তাদেরকে, তারা কিন্তু কখনোই আমার রিকোয়েস্ট ফেলে দেবে না, ঠিক আছে? এটা আমার একটা ড্রিম গাইস। অ্যান্ড আমি চাচ্ছি যে বড় বড় প্লেয়ারদের আইনা তোমাদের সাথে টুর্নামেন্ট খেলাবো, কতদিন আর এইভাবে রিয়াকশন দিব। আমি চাচ্ছি গাইস দেখুন ননস্টপের মতো রিসেন্ট ভিডিওগুলোতে রিয়াকশন দিবে, মানে লাইভে এসে রিয়াকশন দিব, ঠিক আছে? তোমরা সেটা করতে পারো। আর ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কিছুদিন পর থেকে ফেসবুক পেজে লাইভে আসবো, কিভাবে হবে, প্লাস ওখানে 4 vs 4 কাস্টম হবে। যাও এখনই যা ফলো করে দিয়ে আসো, ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? অবশ্যই চেক করে নিবা। অ্যান্ড দেখা যায় গাইস। আর আমরা যেটা বলতেছিলাম গাইস, যে আমরা বড় বড় প্লেয়ারদের লাইভে খেলাবো, সেটা তোমরা কিছুদিন পর থেকে দেখতে পারবা ইনশাল্লাহ। তোমরা তাড়াতাড়ি 50K কমপ্লিট করে দিবা সবাই। আর আমার এত তাড়াতাড়ি জার্নি, মানে এত তাড়াতাড়ি যে তোমরা আমার এত দূর আইনা পারবো, আমি এটা সেটা ভাবতেও পাই নাই। সত্যি আমি তোমাদের কাছে সত্যি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। অ্যান্ড ভিটুকের বলতে না বলতে ভিটুকের সেই মুভমেন্টটা আমরা কিন্তু দেখতে পাইলাম। আর সামনে আছে গাইস অলরেডি 2 জন, মানে অলরেডি একজন শেষ, মানে এইটাই হচ্ছে লাস্ট রাউন্ড। এখন ভিটুকের একটা সেকেন্ডও টাইম দিবে না ভাই, কুইক শটগুলো দেখো জাস্ট। অ্যান্ড গাইস সামনে একজন আছে, ভিটুকে পুরো খেয়ে পেয়ে গেছে। দেখা যাক গাইস সামনে একজনই আছে। আর ভিটুকে এটার কি নির্যাতন করে মারবো নাকি? মানে ভাই সামনে খালি মনে করো যে একবার এই সাইডে যাইতেছে, ওই সাইডে যাইতেছে, কিন্তু গাইস ভাই লাস্টটা জোশ ছিল, মানে শেষ বালোদার সব বালোদার গাইস লাস্টে কিন্তু একটা সেই লেভেলের একটা ওয়ান ট্যাপ মারছে। আর ভিটুকে এরকম করে হাত দিয়ে নাড়াইতেছে। তো দেখা যাক গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল, টেক লাভ ফ্রম জে আর আরিফ গ্যাং। তোমরা এত ভালোবাসা দিছো আমাদেরকে, সবাই ডিসকর্ড সার্ভারে জয়েন করবা, নিচে লিংক দেওয়া আছে। আর ফেসবুক পেজে ফলো করে দিবা। এন্ড গাইস ভিটুকের ভয়ঙ্কর রূপটা দেখো, 30টা কিল করছে ভিটুকে। ও মাই গড, 30 কিল ভাই, 30 কিল, 14,000 ড্যামেজ। এন্ড ওই পাশে দেখতে পারতেছি গাইস, এই পর্যন্ত আজকের ম্যাচ ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এন্ড এখানে ইন স্ক্রিনে 2টা ম্যাচ দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। লাভ ইউ অল, টেক লাভ ফ্রম জে আর আরিফ গ্যাং।